রুকুতে চলে গেল, রুকুর ভিতরে রবের স্বীকৃতি প্রদান করি আমরা সুবহান রাব্বিয়াল আল্লাহ, সেখানে রবের প্রশংসা করবে ওয়াকালুল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, জোরে বলেন। রব্বে কারীম তিনি কেমন রব? এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করে তিনি ছেড়ে দেন নাই, আমরা যেন অন্ধকারের পথে চলে না যাই, আলোর পথ যেন হারিয়ে না ফেলি, জান্নাতের পথ সিরাতে মুস্তাকিমের পথ যেন ভুলে না যায়। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে কোরআন নামক একটা লাইট দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আগামীকাল অনেকে চিন্তা করতেছে, হুজুর একদিনে যদি সব বলে ফেলে, দিন তো আগামীকাল আছে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা তো আশরাফুল মাখলুক, তিনি তো আমাদেরকে পথ দেখাবেন, এটা তো অবশ্যই দেখাবেন। শুধু মানুষকে নয়, রব তো তাকে বলা হয় যিনি শুধু সৃষ্টি করেন না, যিনি সৃষ্টি করেন এবং পূর্ণতায় পৌঁছে দেন, তিনি হলেন রব। আল্লাহু আকবার। একেবারে কোন সৃষ্টিকে সৃষ্টি থেকে নিয়ে তার শেষ পর্যন্ত যাবতীয় দায়িত্ব যিনি গ্রহণ করেন, তিনি হলেন রব। তিনি হলেন কি? রব। ভাইরা, মানুষের কথা পরে বলি, আল্লাহ পাক তার সৃষ্টিকুলকে, গোটা পৃথিবীকে কিভাবে প্রতিপালন করতেছেন, রব কাকে বলে, কত প্রকার রব, তার সংজ্ঞা সহ আপনাকে জানতে হবে। তাহলে নামাজের ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললে আর রুকু সেজদা রবের জিকির করলে মজাটা বেশি পাবেন, রবকে যদি চিনে বলতে পারেন। ঠিক কিনা? দেখেন, এই যে পাখি, তাদের সরকারিভাবে কোনো ব্যবস্থাপনা নাই, রাষ্ট্রীয়ভাবে জনগণের পক্ষ থেকে পাখিদের বসবাসের কোনো ব্যবস্থা নাই, কিন্তু ওদের মালিক ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার। পাখিদের রবকে আরো জোরে বলেন কে? পাখি। বাবুই পাখির কথাই ধরলাম। ছোট্ট একটা পাখি হলো বাবুই পাখি। ছোট্টবেলায় কবিতা পড়েছিলাম আমরা, বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। এই কবিতা কি আপনারা কেউ পড়েন নাই? আগের যুগের কবিতাগুলির একটা মজা ছিল, আগের লাইন আর পরের লাইনের একটা সান্দিক মিল ছিল। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, সেই কাজ আমি যেন করি ভালো মনে। আলহামদুলিল্লাহ বল। দেখেন, আগে স্কুল কলেজের ভিতরেও একটা সময় ছিল যখন মৌলবী টিচার ছিল, স্কুলের ভিতরে কোরআন শিক্ষা দেওয়া হতো, আদব শিক্ষা দেওয়া হতো, ওস্তাদের এহতেরাম করা হতো, সম্মান করা হতো। এই জন্য স্কুলের ভিতরে পড়ে, কলেজে পড়েও এক সময় ডক্টর শহীদুল্লাহর মতো ইসলামী ব্যক্তিত্বের জন্ম হয়েছে, কবি নজরুলের মতো ইসলামী কবির জন্ম হয়েছে। আজকে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার কারণে, কোরআনহীন হওয়ার কারণে আমার জাতির চরিত্র এমন হয়ে গেছে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে স্কুল কলেজে পড়ে বড় শিক্ষিত হওয়ার পরে বলে শুদ্ধ করে সালাম দেওয়া জঙ্গিবাদের আলামত। নাউজুবিল্লাহ। এটাও আগামীকাল। আরো জোরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একজন প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, যার জবান থেকে বের হয় এই কথা, একজন মুসলমানের সন্তান, মুসলিম ঘরে জন্ম নেওয়া, এত বড় হাই কোয়ালিটির শিক্ষিত ঢাকা ভার্সিটির একজন প্রফেসর টকশোর ভিতরে এই কথা বলতেছে যে শুদ্ধ করে আসসালামু আলাইকুম এটা বলা আর কথার শেষে আল্লাহ হাফেজ বলা, এটা জঙ্গিবাদের আলামত। নাউজুবিল্লাহ। আপনারা কি বলেন, এগুলিকে কি আমরা শিক্ষিত বলবো নাকি বলদ? আওয়াজ করে বলেন, শিক্ষিত নাকি বলদ? একজনকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশটা কৃষি প্রধান, তার কারণটা কি? উনি সুন্দর জবাব দিয়েছিলেন, এদেশে বলদের সংখ্যা বেশি তাই। এদেশে বলদের সংখ্যা
বেশি। তাই আমি আমি কোনো রাজনৈতিক বক্তব্য আজকে রাখবো না, আমার বক্তব্য হবে ইমানের বক্তব্য ইনশাআল্লাহ। এই মাহফিলের ভিতরে সর্বদলের লোক পাওয়া যাবে, স্কুল কলেজ ভার্সিটি আর রাজনৈতিক যত দল আছে সব দলের লোক এখানে আছে। আজকে আমাদের কোনো দলীয় পরিচয় নাই, আজকে আমাদের সকলের একটাই পরিচয় হোক, আমি একজন মুসলমান। আমি একজন কি ভাইরা? তাহলে যেই লোকটা একজন ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত, মুসলমানের দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, মুসলমানের জমি দেওয়া নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিদাতা ছিলেন। এই মুসলমানের দেশে মুসলমানদের জমি দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর যখন বলে শুদ্ধভাবে সালাম যারা দেয় এগুলি জঙ্গির আলামত, কষ্টে বুকটা ফেটে যায়। এর থেকে দুঃখের বিষয় আর কি হতে পারে? ও মুসলমান, একজন শিক্ষকের বক্তব্য এই যদি হয়, তার থেকে যে ছাত্রগুলি শিক্ষা গ্রহণ করতেছে ওরা কে শিখবে? শিক্ষকের যদি এই দশা হয়, ছাত্রগুলি তো সন্ত্রাসী কাজ করবেই, কারণ ওর শিক্ষক তো বড় সন্ত্রাস। যারা শুদ্ধভাবে সালাম দেওয়াকে সন্ত্রাস বলতে চায়, জঙ্গিবাদের আলামত বলতে চায়, আমাদের দুঃখের বিষয় আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দিক। আরো জোরে বলেন আমিন। আর একজন প্রফেসর তিনি বললেন বোরকা পরলে মহিলাদের শারীরিক ক্ষতি হয়। অথচ আমরা দেখলাম সারা পৃথিবীতে করোনাকালীন সময়ে করোনার কারণে যারা জিন্দেগিতে বোরকা সহ্য করতে পারে না, ওরা এমন এমন পোশাক পরছে, বোরকা তো দূরের কথা, বন্দুকের গুলিও ঢুকবে না। যারা জিন্দেগিতে কোনো সময় নেকাব লাগায় না, হেজাব লাগায় না, মৃত্যুর ভয়ে শারীরিক ক্ষতি থেকে বাঁচার জন্য ওরাও নেকাব লাগাইছে। কথা বলেন ঠিক কিনা? এগুলি কি শিক্ষিত নাকি পাগল? আপনি বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারেন, মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি ইসলাম শিখতে না পারেন, আপনার থেকে কপাল পোড়া পাগল আর কেউ হতে পারে না। ওদের অবস্থা হলো এই, আমার দিকে তাকান, ওদের অবস্থা হলো এই, ওরা কোন কোয়ালিটির শিক্ষিত আর নিজেদেরকে কি মনে করে। আমার সম্মানিত ভাইরা, এক ইন্সপেক্টর সাহেব গেছে এক গ্রামের স্কুল ভিজিট করতে। এখন স্কুলের পাশে এক গাছের নিচে তার গাড়িটা রেখে ক্লাস 5-এর রুমে গিয়ে উনি ছেলেদেরকে প্রশ্ন করবেন। তো কি প্রশ্ন করলেন? তিনি ছেলেদেরকে বলতেছেন, দেখো বেটারা, ছেলেরা, ছাত্ররা, আমি তোমাদের স্কুলের পাশে গাছের নিচেই আমার গাড়িটা রেখে হেঁটে হেঁটে এই পর্যন্ত তোমাদের কাছে আসতে সময় লেগেছে আমার 15 মিনিট। বলো দেখি আমার বয়স কত? অঙ্কটা বুঝছেন? স্কুলের পাশে গাছের নিচে গাড়িটা রেখে হেঁটে হেঁটে তোমাদের ক্লাসরুম পর্যন্ত আসতে সময় লেগেছে আমার 15 মিনিট। বলো দেখি আমার বয়স কত? ছেলেরা হয়রান হয়ে গেল, পেরেশান হয়ে গেল। বাপ দাদা 14 গোষ্ঠীর জন্মে এই রকমের অঙ্ক তো আমরা দেখি নাই, শুনিও নাই। ওরা গসাগু, লসাগু, যোগ, বিয়োগ, ভাগ, গুণ, অঙ্কের যত সূত্র আছে সমস্ত সূত্র কাজে লাগাইলো, কিন্তু বয়স বের করতে পারে না, অঙ্কের করে অ্যান্সার বের করতে পারে না। শেষমেশ একটা ছেলে পিছনের বেঞ্চ থেকে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলছে, স্যার আমি বলতে পারবো আপনার বয়স কত, আমি বুঝে ফেলেছি। উনি বলতেছেন, কেমনে বুঝলে? ছেলেটা বলছে, আমি বহু হিসাব কিতাব করে দেখলাম আপনার বয়স এখন 60 চলে। কত? আর কেমনে কেমনে যদি মিলে গেছে, আসলে বয়স 60। ওই যে ঝড়ে বগ মরে আর ফকিরের, আরে ও আজকে একা আমি করবো নাকি 50-50? ঝড়ে বগ মরে ফকিরের বয়স সত্যি 60 মিলে গেছে। উনি বলতেছেন, কেমনে তুমি বাইর করলে আমার বয়স 60? ছেলেটা বলছে, দেখুন এইভাবে বের করেছি। আমাদের এলাকায় একটা পাগল আছে, নাম মনু পাগলা, ও হাফ পাগল, বয়স 30। আপনি ফুল পাগল, 30-30-60।
আপনার যে জ্ঞানের বহর, আপনার যে জ্ঞানের দৌড়, আপনি যে প্রশ্ন করেছেন, যে জ্ঞান দিতে আসছেন আপনার, তাতে আমি বুঝতে পারলাম আপনি পাগল, শুধু হাফ না, পুরাটাই পাগল। আজকে সমাজ ভরে গেছে পাগল দিয়ে। এরা টিভি টক শোতে বড় বড় বিদ্বান, কথা বলেন ঠিক কিনা? আমার কলেজের ভাইরা, স্কুলের ভাইরা, ভার্সিটির ভাইরা, আমার মুসলমান ছেলেরা ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, এটা তো আমাদের জন্য গর্বের বিষয়। ডাক্তার আমাদের দরকার, ব্যারিস্টার আমাদের দরকার, ইঞ্জিনিয়ার আমাদের দরকার, আইনজীবী আমাদের দরকার, সচিব তো আমাদের দরকার, সব কিছুর দরকার আছে। আমি পরিষ্কার বলতে চাই, ডাক্তার তোমরা হও, ব্যারিস্টার তোমরা হও, সচিব তোমরা হও, কিন্তু কোরআন শিখে, ইসলাম শিখে আগে মুসলমান হতে হবে। আল্লাহ শেখার তৌফিক দিক, আমিন। তাহলে আগের যুগে স্কুল কলেজ ভার্সিটির ভিতরে ইসলামের শিক্ষা ছিল, ইসলামের চর্চা ছিল, কোরআনের চর্চা ছিল। এই জন্য কবি নজরুল স্কুলে পড়েও ইসলামের কবি হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তাওহীদেরই মুর্শিদ আমার, মোহাম্মদের নাম মুর্শিদ, মোহাম্মদের নাম। কবি নজরুল লিখতেছে, তাওহীদেরই মুর্শিদ আমার, মোহাম্মদের নাম মুর্শিদ, মোহাম্মদের নাম। ওই নাম জপিলে বুঝিতে পারি খোদাই কালাম, মুর্শিদ মোহাম্মদের নাম। মারহাবা, আরো জোরে কোন মারহাবা। মোহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা, রাতের আধারে যেন চাঁদ মধু জোছনা, রাতের আধারে যেন চাঁদ মধু জোছনা। স্কুল কলেজে পড়ে কবি নজরুল ইসলামের পক্ষে। তার কারণ হলো ছোট্টবেলায় মক্তবে নজরুল আল্লাহ রাব্বুল আমিনের কোরআনের চর্চা করেছিল। কবি হিসাবে কি ছোট ছিল? নজরুল কি কবি হিসাবে ছোট? রবি ঠাকুর একবার বহু লোকের মাঝে নজরুলকে আটকে দিতে চাইলো, ডাক দিয়ে বলছে, ভাতিজা এই তুমি তো ভালো বড় কবি হইছো, তো এই মুহূর্তে হাড়ার উপর একটা কবিতা তোমাকে বলতে হবে, প্রত্যেক লাইনের শেষে ঘ থাকবে। কি থাকবে? ঘি লিখতে যে ঘ লাগে, ওই ঘ থাকবে প্রত্যেকটা লাইনের শেষে। নজরুল তো ছিল স্বভাব কবি, ডাক দিয়ে বলছে, গুরু করলাম কিন্তু শুরু। মারহাবা। নজরুল রবি ঠাকুরকে বলছে, গুরু করলাম কিন্তু শুরু। এই প্রত্যেকটি লাইনের শেষে কি থাকা লাগবে? নজরুল কবিতা বলা শুরু করছে, কবিতা বলা শুরু করলাম শেষের মাঘে, রাম ছাগলের দাড়ি দেখে ভয় পাই কি বাঘে। রবি ঠাকুর কয়, মাফ চাই, দোয়া চাই, আর বলা লাগবে না। আল্লাহ আবার জাতীয় কবিকে জান্নাতবাসী করুক, আমিন। মৃত্যুর মুহূর্তে, মৃত্যুর শয্যায় শায়িত সেই মুহূর্তে কবির জবান থেকে ভেসে আসে, মৃত্যুর মুহূর্তে জাতীয় কবি রবের কাছে দুইটা হাত তুলে কবিতা লিখে গেলেন। গোটা জাতির সামনে কিয়ামত পর্যন্ত স্বর্ণক করে লেখা থাকবে, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মসজিদের পাশে আমার খবর দিও ভাই, যেন ঘরে শুয়ে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মধুপুরের ভাইরা আমার, টাঙ্গাইলের ভাইরা আমার, রব্বুল আমিন কবির দোয়াটা মঞ্জুর করে দিলেন, কবুল করে নিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশেই কবির কবর। আল্লাহ রাব্বুল আমিন 5 ওয়াক্ত আজানের বাণী, আজানের ধ্বনি আল্লাহ পাক তার শোনায়। বক্তব্য বড় সোজা। স্কুল কলেজ ভার্সিটির ভিতরে লেখাপড়া করতে কোনো দোষ নাই, ইংরেজি পড়তে কোনো দোষ নাই ভাইরা, কিন্তু ইংরেজ হওয়া যাবে না। ওই পাশ্চাত্যের লেখাপড়ার কাছে ইমানটা নষ্ট করা যাবে না। এই জন্য প্রধানমন্ত্রী সব এদেশের সরকারের কাছে
অত্যন্ত বিনয়ের সাথে আমি বলতে চাই, 90 থেকে 92% মুসলিম রাষ্ট্রে একেবারে পঞ্চম শ্রেণী থেকে শিশু শ্রেণী থেকে ভার্সিটি পর্যন্ত আমার দেশের যুবক যুবতীদের জন্য আল্লাহর কোরআনের শিক্ষা, রসুলের জীবনীকে বাধ্যতা করা হোক। আল কোরআনের সৈনিক অভিনয় তো পরাভয়, আল কোরআনের সৈনিক অভিনয় তো পরাভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল্লাহু আকবার। তাহলে আগের যুগের স্কুল কলেজের ভিতরে কবিতাগুলিও মজা ছিল, ছন্দের একটা মিল ছিল, কথা বলেন ঠিক কিনা? আরে শুধু কবিতা না, লোকেরা চিঠিপত্র লিখতো। এখন তো মেসেজের যুগ, এখন তো মোবাইলের যুগ। মোবাইলে চাপ দিয়ে হ্যালো বলতে বলতে হ্যালো আমেরিকায় চলে গেল। এখন তো বিকাশ, টাকা সেন্ড করবেন, বিকাশ, এই কাশ দেওয়ার আগেই টাকা কুড়িগ্রামে চলে যায়। আগের যুগে এত কিছু ছিল না, চিঠিপত্র লিখতো। তা আগের যুগের চিঠিপত্রের ভিতরে একটা সৌন্দর্য ছিল, একটা মজা ছিল। ভালো করে শোনেন, এক ছেলে ভার্সিটিতে পড়ে শহরে, বাবা গরিব মানুষ, প্রতি মাসে টাকাটা ছেলের কাছে পাঠায় দেয়। তো এই মাসে বাবার হাতের অবস্থা ভালো না, পকেটের অবস্থা ভালো না, টাকা পাঠাইতে দেরি হচ্ছে। শহর থেকে ভার্সিটি পড়ুয়া ছেলে বাবার কাছে টাকা চেয়ে চিঠি লিখতেছে। ছেলেটা লিখতেছে, বাবা টাকা নাই, টাকা চাই, ইতি তোমার আব্দুল হাই। পোলার নাম আবার আব্দুল হাই। শুধু কবিতা না, চিঠিপত্রের ভিতরে একটা সৌন্দর্য ছিল। ছেলে বাবের চিঠি লিখতেছে, বাবা টাকা নাই, টাকা চাই, ইতি তোমার আব্দুল হাই। বাপ আবার উল্টা চিঠি লিখতেছে, বাবারে টাকার বহুত চাপ, করে দিস মাপ, গায়ে উঠছে তাপ, ইতি তোর বাপ। মারহাবা জোরে কোন। তাহলে আগের যুগের কবিতা, আগের যুগের চিঠিপত্রের ভিতরে একটা মজা এবং সৌন্দর্য ছিল কি ছিল না? বাবুই পাখির ডাকি বলিছে চড়ায়, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই, আমি থাকি মহা সুখে অট্টলিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। আমার সম্মানিত ভাইরা, এই যে বাবুই পাখি, তার বাসাটা দেখছেন আপনারা? বাবুই পাখির মালিককে আমি কিন্তু রবের রুবুবিয়াত বুঝাইতেছি। যাকে রব বলে মানি আমরা, যাকে রব প্রতিপালক বলি, তার সিস্টেম অফ প্রতিপালন, তার প্রতিপালনের সিস্টেমটা কত সুন্দর, একটু মন দিয়ে শুনবেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। বাবুই পাখি ছোট্ট একটা পাখি। রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সরকার বাবুই পাখির জন্য কোনো বাসস্থান, কোনো ফ্ল্যাটের ব্যবস্থা করবে না, কিন্তু তারও একটা সমাজ আছে, সংসার আছে, পরিবার আছে, তার স্ত্রী সন্তান নিয়ে বসবাস করা লাগবে। কিভাবে বসবাস করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন তার রব, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ভাবে ব্যবস্থা করে দিলেন। বাবুই পাখি তার নিজের বাসাটা নিজেই তৈরি করলো। আম গাছে না, জাম গাছে না, কলা গাছে না। বাবুই পাখি জানে ঝড় হলে, টর্নেডো হলে আম গাছ আর জাম গাছ সেজদায় পড়ে থাকবে, ভেঙে দুই টুকরা হয়ে যাবে। আম গাছ জাম গাছে বাসা তৈরি করা নিরাপদ নয়। এই জন্য বাবুই পাখি তাল গাছে বাসা বানায়, নারিকেল গাছে বাসা বানায়। বাবুই পাখি জানে নারিকেল আর তাল গাছ এটা আল্লাহ পাকের কুদরতি খাম্বা, সহজে ভেঙে পড়বে না। আম গাছ যে ভেঙে পড়ে যাবে, বড়ই গাছ ভেঙে পড়ে যাবে, জাম গাছ ভেঙে পড়ে যাবে। মধুপুরের ভাইয়েরা আমার, এই গাছগুলি দুর্বল, ঝড়ে টিকবে না। এই অনুভূতি, এই বুঝটা বাবুই পাখির ব্রেনের ভিতরে দিলেন কে? আল্লাহ দিলেন, কারণ তিনি হলেন রব। জোরে বলেন তিনি কি? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ও দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার, আল্লাহ বিচার দিলাম, ওয়াজ করতেছি, তালে যারা তাল মিলাই না, তুমি একটু খেয়াল রেখো। আল্লাহ আমার রব, এই রবই আমার। ও
ও তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছে সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব, আল্লাহ আমার রব, এ রবি আমার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রবকে বাবুই পাখি আম গাছে জাম গাছে এরপরে কলা গাছে বড়ই গাছে বাসা বাঁধলো না। সে জানে এটা নিরাপদ না, ঝুঁকিপূর্ণ। এই জন্য তাল গাছে নারিকেল গাছে বাসা বাঁধলো। এটা পিলার শক্ত মজবুত জায়গা, নিরাপদ জায়গা। বাবুই পাখি যে বাসাটা বানালো, আমার ভাইয়ের আমার বন্ধুরা, লতার ভিতরে লতা দিয়ে পাতার ভিতরে পাতা দিয়ে এত চমৎকার করে বাসা বানালো। বুয়েট থেকে যারা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে, বড় বড় ইঞ্জিনিয়ার বাংলাদেশে হয়, ওরা বাবুই পাখির মতো একটা বাসা বানাবে দূরের কথা, ওই বাসাটা খুলতে দিলেও তছনছ করে সর্বনাশ করবে। এত চমৎকার করে, এত সুন্দর প্ল্যানিং করে বাবুই পাখি তার বাসাটা বানালো। আমার ভাইয়েরা দেখবেন বাবুই পাখির বাসার ভিতরে দরজা কিন্তু একটা না, একটা হলো ফটক, মেন ফটক, আর একটা হলো বাইপাস দরজা, নিচে একটা, আবার উপরে কোণা দিয়ে একটা। এইটার হেকমত বহু গবেষণা করে আমরা বের করেছি। যদি নিচ থেকে কেউ আক্রমণ করে, যদি হামলা করে, নিজের জানটা বাঁচাবার জন্য বাইপাস ওই দরজাটা দিয়ে ফুড়ুত করে উড়ে যাবে, জানটা বাঁচাবে। আল্লাহু আকবার। এরপর শুধু তাই নয়, ভিতরে কিন্তু রুম একটা দুইটা না, ঘরের ভিতরে টানা দিয়ে পাতা দিয়ে রুম কয়েকটা বানায়। একটা হলো তার রেস্ট রুম, আর একটা হলো তার গেস্ট রুম। তার বিবিকে নিয়ে থাকবে, মেহমান আসলে থাকতে দিবে। ঢাকা শহরের ফ্ল্যাট বাসার মতো চমৎকার বাসা বানাইলো বাবুই পাখি। রাতের বেলা আমরা কারেন্ট চলে গেলে মোমবাতি জ্বালাই। এরপর আইপিএস আছে, এরপরে বৈদ্যুতিক বাতি আছে, কত জেনারেটর, কত ব্যবস্থা। মধুপুরের ভাইয়ের আমার, বলেন তো বাবুই পাখির বাসায় বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রী কোন বিদ্যুতের বাজেট কি দিয়েছে? আমাবস্যার ঘন কালো অন্ধকারের ভিতরে বাবুই পাখি তার বিবিকে দেখবে না, তার প্রিয়তমা স্ত্রীর চেহারাটা দেখবে না। বাবুই পাখি কিন্তু এতটা বেরসিক নয়। বাবুই পাখি তার নিজের বাসায় আলোর ব্যবস্থা করে নেয়, কারণ ওরও একজন রব আছে, তিনি শিখাইছেন। তিনি কে? নিজের বাসায় আলোর ব্যবস্থা করে নিল বাবুই পাখি। ৮-১০টা জোনাকি পোকা ধরে, জোনাকি পোকার মাথাগুলি কাদার ভিতরে ঢুকায় দিল, পাশাগুলি বের করে দিল। একেবারে বিনা পয়সায় অটোমেটিক ডিম লাইটের ব্যবস্থা হয়ে গেল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রবকে আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ পাক প্রতিপালন করেন। তিনি কত চমৎকার করে তার সৃষ্টিকে প্রতিপালন করেন। বানর কি আছে এদেশে? মধুপুরের জঙ্গলে কি বানর নাই? আছে। আমিও মাঝে মাঝে চলতে ফিরতে দেখি। এই যে রাতের বেলা মাহফিল করে যায়, বানর, বেশি বানর দেখা যায়। আর একদিন খালি জিন দেখছিলাম, ৩-৪ বছর আগে একদিন খালি মধুপুরের জঙ্গলে জিন দেখছি আমি। জিন তো আছে, বিশ্বাস করেন? তাহলে এটা যে দেখাও যায় বিভিন্ন সূরতে, এটাও বিশ্বাস করতে হবে, এটাও ঈমান। যেহেতু কোরআন বলছে জিন আছে। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার সম্মানিত ভাইরা, এই যে বানর, আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার খুতুবাতের ভিতরে লিখতেছেন ভারতের পাঞ্জাব প্রদেশের এক ঘটনা। বানরের রবকে ওয়াজ কিন্তু এখনো শুরু হয় নাই, মাত্র পাইলিং চলতেছে, পাইলিং। শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন ইনশাআল্লাহ। এই বানরের উপদ্রব এলাকার লোকেরা কিচ্ছু রাখতে পারে না। বানর সবকিছু চুরি করে নিয়ে চলে যায়, খাদ্য নিয়ে যায়,
এটা নিয়ে যায়, ওটা নিয়ে যায়। লোকেরা সুখ অস্থির হয়ে গেল, বানরের যন্ত্রণা থেকে বাঁচার কি উপায়। ওরা একসাথে গোল টেবিল মিটিং টিটিং করে সিদ্ধান্ত নিল যে আগামীকাল রুটির ভিতরে বিষ মিশিয়ে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রাখবো। বানরগুলি আসবে, বিষ মেশানো রুটি খাবে, সবগুলি মারা যাবে, বাস বানরের যন্ত্রণা আর থাকবে। যেই কথা সেই কাজ। পরের দিন রুটির ভিতরে বিষ মাখিয়ে এলাকার চতুর্দিকে ঘরের উঠানে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রাখলো। ওরা খুব খুশি, দেখি আজকে বানর কেমনে মরে, বহুত জ্বালাইছে। লোকগুলি লক্ষ্য করে দেখলো আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহ তিনি তার খুতবাতের ভিতরে ঘটনা লিখেছেন। বানরগুলি আসলো, লোকগুলি জানালার ফাঁক দিয়ে দরজার আড়াল দিয়ে দেখতেছে কি ঘটনা ঘটে। বানরগুলি প্রতিদিন তো খায়, আজকে রুটিগুলি সরাসরি মুখে দেয় না, রুটিগুলি নিয়ে নাকের ভিতরে টেস্ট মেশিনে পরীক্ষা করতেছে। সামথিং ইজ রং, বুঝতে পেরেছে ভিতরে কোনো ঝামেলা আছে। আল্লাহু আকবার। এই যে এটার নাম দিছি আমি টেস্ট মেশিন। এই মেশিন মধুপুরের লোকদের আছে না নাই? শুকরিয়া আদায় করেন না মুসলমান? নেতা 10,000 টাকা দিয়ে পোস্টার দিয়ে মাইকিং করে নেতার প্রচার করেন, কিন্তু নিজের গোটা দেহের ভিতরে কোটি 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 টাকা দামের সম্পদ দিলেন আল্লাহ। কোনদিন তো একটু ঘটা করে আল্লাহ পাকের প্রশংসা করলেন না। আপনার দেহের ভিতরে যে কোটি কোটি টাকার সম্পদ আছে, মৃত্যু পর্যন্ত যদি সেজদায় পড়ে থাকেন, এই দামি দামি নেয়ামতগুলির শুকর গুজার আদায় করা যাবে না। ও মধুপুরের বাইরে একটা জিব্বার ভিতরে কত স্বাদ দিয়েছেন আল্লাহ। আল্লাহু আকবার। ইলিশ মাছের মাথার স্বাদ একরকম, জিব্বায় বোঝা যায়, পেটির স্বাদ একরকম, মাঝখানে একরকম, ডিমের একরকম, আবার লেজের সাথে মাথার স্বাদের মিল নাই। একই মাছের ভিতরে এত স্বাদ যে জিহ্বার ভিতরে পাওয়া যায়। আলু ভর্তার একরকম মজা, মধুপুরের দইয়ের একরকম মজা, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচমের একরকম মজা, এরপরে নেত্রকোনার বালিশ বৃষ্টির একরকম মজা, ময়মনসিংহের মুক্তাগাছার মন্ডার এক রকমের মজা, কুষ্টিয়ার তীরের খাজার এক রকমের মজা, পাবনার ঘিয়ের আর এক রকমের মজা, নাটোরের কাঁচা গোল্লার আর এক রকমের মজা, রাজশাহীর ল্যাংড়া আমেরও আর এক রকম। আমার মাঝে মাঝে বুঝে আসে না, এই আমটার নাম ল্যাংড়া হইল কে? না, বাস্তব কথা বলতেছি। এই মধুপুরের নামটা মধুপুর, এর একটা মিল আছে। এখানে কলার খনি, আনারসের খনি, মধুরও খনি, নামের সাথে কামের মিল। আর কথা বলে না, আছে না নাই? এত মজার আম ল্যাংড়া, এটা যে এত মজা ল্যাংড়া হইল কে? আসলে বাংলাদেশে বহু কিছু আছে নামের সাথে কামের মিল। এই যে বেদানা, চতুর্দিকে হাজার হাজার দানায় ভরা ফলের নাম হয়েছে বেদানা, নামের সাথে কামের মিল আছে? নাম হয়েছে আনারস, আনা মানে বিনা, আর রস ছাড়া। আসলে কি আনারস রস ছাড়া না রসে ভরা? এই বলেন, নামের সাথে কামের কি মিল আছে? আমাদের সমাজে বহু লোক আছে আতর আলী, বিড়ি খেয়ে ওর শরীরে এত গন্ধ, ওর নাম হয়েছে আতর আলী, নামের সাথে কামের মিল। বহু লোকের নাম হয়েছে ফজর আলী, ও জোহরটাও ঠিক মতো পড়ে না। নাম হয়েছে জাকাত আলী, ফকিরে 1 টাকা ভিক্ষা দেয় না। নাম হয়েছে লাল মিয়া, এলাকার সব থেকে বেশি কালা। নাম হয়েছে শান্তি খাতুন, ওর অশান্তি আর ঝগড়ার ঠেলায় এলাকায় টিকা যায় না। নাম হয়েছে বাহাদুর শাহ, একবার শীত হয়ে পড়লে 10 জন লাগে উঠাইতে, আছে না নাই? নাম হয়েছে আহলে হাদিস, পেতে ফাড়া দিলে 2টা হাদিস বের হয় না। নাম হয়েছে আশিক রাসূল, রাসূলের ইজ্জত নিয়ে সিনেমিনি করা হয়, রাসূলকে নিয়ে ষড়যন্ত্র করা হয়, ব্যঙ্গচিত্র আঁকা হয়, রাসূলকে অপমান করা হয়, আন্দোলন করবে দূরের কথা, সারা বছর একটা কাশিও দেয় না। নামের সাথে কামের মিল। তাইলে আর ল্যাংড়া আমরা দোষ দিয়ে লাভ কি? এখন কি বলতেছিলাম?
আরে ল্যাংড়া তো বুঝলাম, ল্যাংড়া আসলো কোত্থেকে? বানর, বানর এই টেস্ট বেশি। আলহামদুলিল্লাহ বল। আমার সম্মানিত ভাইরা, আমি রবের পরিচয় দিচ্ছি। আল্লাহ পাক কত মহান আর কত নিয়ামতের ভিতরে রাখছেন। দেখেন, আপনি যখন ঘুমান, আপনার হাত ঘুমায়, আপনার পা ঘুমায়, আপনার বডি বিশ্রাম করে, আপনার চোখ ঘুমায়, কিন্তু না কোনো বিশ্রাম। ঘুমাইলে পরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম করে, কিন্তু নাকের বিশ্রাম নাই। ঘুমাইলে আরো ডিউটি বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? শরীয়তপুরের মাহফিল করে নদীর ভিতর দিয়ে ফেরিতে আসতেছি, আমার পাশে বাসের সিটে এক লোক বসা। রাত্রি বাজে 2টা 2:30। সুবহানাল্লাহ। ও যে ঘুম দিছে, নাকের ডিউটি কারে বলে? একেবারে ওর নাকের আওয়াজের ঠেলায় ফেরির ইঞ্জিনের আওয়াজ পাওয়া যায় না। মধুপুরের বাইরা, ব্যাপারটা হাসির না, ব্যাপারটা শুকরিয়ার ব্যাপার। এই নাকের ডিউটি সেই দিন বন্ধ হবে যেই দিন আজরাইল আসবে, মালাকুল মউত আসবে। একটা নাকের শুকরিয়া বান্দা মৃত্যু পর্যন্ত সেজদায় পড়ে থাকলেও শেষ হবে না। লাইন শাকারতুম, তারপরে লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাকের শুকরিয়া বেশি বেশি আদায় করার তৌফিক আল্লাহ দিক। জোরে বলেন আমিন। ভারতের পাঞ্জাব প্রদেশের লোকগুলি তাকিয়ে তাকিয়ে দেখলো বানরগুলি আজকে রুটিগুলি খায় না। নাকের কাছে নিয়া, মেশিনের কাছে নিয়া তারা শুকতেছে, ঘ্রাণ নিচ্ছে, বুঝতে পারছে ভেজাল আছে। রুটিগুলি ফেলে দিয়ে একদলে সকলে জঙ্গলে পালায় গেল। এলাকার লোকেরা খুব খুশি, মহা খুশি। রুটি খাক আর না খাক, মৃত্যুর ভয়ে পালিয়ে গেলে বাঁচি, আর না আসলে বাঁচি। ওরা ভাবলো আর আসবে না, ডিস্টার্ব করবে না, বিষের ভয়ে পালায় গেছে। একটু পরে লোকেরা লক্ষ্য করলো আর দল বেঁধে বানর আরো আসতে লাগলো। ওই দলের ভিতরে আরো 5টা বানর, বড় বড় 5টা বানর, প্রত্যেকের হাতে একটা করে পাতা, অচেনা গাছের পাতা। ওই যে বড় বড় 5টা বানর, এইগুলির পাছা লাল। এই 5টাই MBBS ডাক্তার। মারহাবা, জোরে বলেন। এই 5টা MBBS ডাক্তার। ওরা লক্ষ্য করলো বানরগুলি বিষ মিশানো রুটি এক কামড় খায়, পাতা এক কামড় খায়। এইভাবে এক কামড় পাতা, এক কামড় রুটি খেতে খেতে গোটা রুটিগুলি শেষ হয়ে গেল। ওরা মরবে দূরের কথা, পেটে রোগ হলো না। ওরা জানে যে বিষ আছে, এই বিষের প্রতিষেধক আল্লাহ পাক দিয়ে রেখেছেন ওই গাছের পাতার ভিতরে। কারণ বানরের একজন রব আছে, তিনি কে? আরো জোরে বলেন কে? এইভাবে একটা একটা বলতে গেলে রাত পার হয়ে যাবে, রবের প্রশংসা খতম হবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। মাতৃগর্ভের ভিতরে সকলেই ছিলাম আমরা, কথা বলেন ঠিক কিনা? মাতৃগর্ভের ভিতরে সকলেই ছিলাম। আমার ভাইরা, আজ পর্যন্ত পৃথিবীর কোন মেডিকেল সায়েন্স আবিষ্কার করতে পারে না মায়ের গর্ভের ভিতরে সন্তানের খাদ্যের ব্যবস্থা। আজ পর্যন্ত মেডিকেল সায়েন্স মাতৃগর্ভে সন্তানের খাবার পৌঁছানোর কোনো ব্যবস্থা তারা করতে পারে না। 10 মাস 10 দিন ওই পেটের ভিতরে সন্তানের খাবারের ব্যবস্থা করেন কে? কারণ হলেন তিনি রব। জোরে বলেন, তিনি কে? মায়ের মাসিকে রক্ত বন্ধ হয়ে গেল, এরপর সন্তানের নাভির সাথে ওই কানেকশন হয়ে গেল মায়ের নাড়িটার। মায়ের মাসিকে রক্তগুলি আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের নাভির ভিতর দিয়ে খাওয়াইতেছেন, মুখ দিয়ে না। কারণ আল্লাহ পাক বোঝাইতে চাইলেন, বান্দারে আমি ওই নাপাক রক্তটা তোর মুখ দিয়ে, তোর মুখের ভিতরে দিলাম না, মুখটা অপবিত্র করে দিলাম না। কারণ দুনিয়াতে আসার পরে তোমার ওই মুখ দিয়ে তুমি জিকির করবা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাতৃগর্ভের ভিতরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভের ভিতরে সন্তানের খাবারের ব্যবস্থা করলেন কে? সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, আগে তো একটা লাইন ছিল নাভির সাথে, এখন তার দুনিয়া বড় হয়েছে, জগৎ বড় হয়েছে, খাদ্যের চাহিদা বেড়ে গেছে, একটা লাইনে খাবার দিলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন মায়ের বুকের উপর দিয়ে ডবল লাইন চালু করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের বন্ধুরা, তরল খাবার খায়, দাঁতের দরকার নয়, কিন্তু যখন বড় হইতেছে তার বডির জন্য শক্ত খাবার দরকার। বিনা নোটিশে, বিনা দরখাস্তে আল্লাহ পাক বান্দার মুখের ভিতরে দাঁত সাজায় দিলেন কয়টা? আল্লাহু আকবার, জোরে বলেন। তিনি রব, তিনি কি? বাংলাদেশের কুকুর আর শীত প্রধান রাষ্ট্রের কুকুরগুলি একরকম না। কুকুরের রব কে? অনেকে আবার ভাবতেছেন একরকম না মানে আমাদের কুকুর বাংলায় কথা বলে, ওরা ইংলিশে, এমন না। শীত প্রধান দেশের জঙ্গলি প্রাণী যেগুলি ভাল্লুক, কুকুর, ওদের পশম এত লম্বা লম্বা, কারণ 12 মাস শীত থাকে। দুনিয়ার মানুষ তো হিটার ব্যবহার করবে, কম্বল ব্যবহার করবে, বনে জঙ্গলে ওদেরকে কেউ ল্যাপ দিবে না, কম্বল দিবে না। ওদের রব ওদের পশমগুলিকে এত বড় করে দিলেন, 12 মাস স্থায়ী কম্বলের ব্যবস্থা। আলহামদুলিল্লাহ রাব্বিল। আসেন আসেন আসেন, যে আল্লাহ বাবুই পাখিকে ভুলে গেলেন না, যিনি বানরকে ভুলে গেলেন না, যিনি তার কোন সৃষ্টিকে ভুলে গেলেন না, এই পৃথিবীতে তিনি মানুষ সৃষ্টি করে আশরাফুল মাখলুকাত বানালেন, ওই মানুষকে কি আল্লাহ ভুলে যাবেন? আরো জোরে বলেন। আল্লাহ পাক আমাদেরকে ভুলে গেলেন না, তিনি আমাদেরকে কোরআন নামক একটা আলো দিয়ে দিলেন। এই পৃথিবীতে সৃষ্টি করে মানুষ তোমাদেরকে ছেড়ে দিই নাই, আমি একটা লাইট দিলাম। قد جاءكم من الله نور وكتاب مبين। লাইট দিয়ে দিলেন, আলো দিয়ে দিলেন। রব্বুল আমিন বোঝাইতে চাইলেন, আলোটা যদি তোমাদের কাছে থাকে, অন্ধকারে তোমরা ডুবে যাবে না, পথ হারাবে না। তুমি যে যে স্তরের লোক হও না কেন, কোরআন নামক আলোর সাথে রাখো, পথ দেখাবেন কে? তাইলে কোরআনের আলো আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখানে মাদ্রাসার ছেলেরা বহু আছে, ওলামায়ে কেরাম বহু আছে। আমি সাধারণ ভাইদেরকে বলতে চাই, আল্লাহ পাকের কোরআন ছাড়া, এই কোরআনের নূর ছাড়া অন্ধকার পথ থেকে বাঁচা যাবে না, নাফরমানির পথ থেকে বাঁচা যাবে না। কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারবেন না, আবেগের ঠেলায় শিরিকের পক্ষ নিবেন, ঈমান ধ্বংস হয়ে জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে যত বাধা আসুক না কেন, যত পরীক্ষা দেওয়া লাগুক না কেন, এই কোরআনের নূরের সাথে সম্পর্ক রাখবো। কে কে দুইটা হাত তুলে দেখা? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে রব্বুল আমিন বলতেছেন, মক্কার কাফের একটা চ্যালেঞ্জ করলো, ভালো করে শুনবেন। আল্লাহ পাক নিজে একটা চ্যালেঞ্জ করলেন, মক্কার কাফেররা একটা চ্যালেঞ্জ করলো। আল্লাহ পাকের চ্যালেঞ্জটা আগে আপনাদেরকে বলি। রব্বুল আমিন চ্যালেঞ্জ করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও পৃথিবীর মানুষ, এই কোরআন নাজিল করেছি আমি, এই কোরআনকে হেফাজত করব আমি। আল্লাহু আকবার। পৃথিবীর কোন প্রধানমন্ত্রীর কাছে দায়িত্ব দেওয়া হয় না, পৃথিবীর কোন প্রেসিডেন্টের কাছে না, সুপার পাওয়ারের কাছে না। এই কোরআন নাজিল করেছেন, জোরে বলতে হবে কে? পিছনের ভাইরা জবাব দেয় না, কোরআনটা নাজিল করলেন কে? এই কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবে কে? দেশি বিদেশি কোন ষড়যন্ত্র কাজে আসবে না, কারণ এটার হেফাজতকারী স্বয়ং নাজিলকারী আল্লাহ। ঠিক কিনা? এবার কাফেররা একটা চ্যালেঞ্জ করলো, কাফেররা চ্যালেঞ্জ করলো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن
ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। খবরদার খবরদার, এই কোরআন শুনতে যাবে না, মুহাম্মদ কোরআন তেলাওয়াত করলে তার পাশে যাবে না, এই কোরআন পড়বে না, কোরআন শুনবে না। তারা বাধা দিতে লাগলো, তারা চেষ্টা করলো দুনিয়া থেকে ইসলাম এবং কোরআনের বিধান উঠে যাবে, মুহাম্মদের ধর্ম বিলীন হয়ে যাবে। এইটা ছিল তাদের চ্যালেঞ্জ। আমার ভাইরা, চ্যালেঞ্জ বাস্তবায়িত হয়েছে কাফেরদেরটা নাকি আল্লাহটা? আওয়াজ করে বলেন। আজকে গোটা পৃথিবী একজোট হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে। দুনিয়া থেকে মুসলমানদের নাম নিশানা রাখবে না, ইসলামকে রাখবে না, কোরআনকে রাখবে না, মুহাম্মদের নীতি পৃথিবীতে থাকতে দিবে না। এই জন্য আমেরিকায় মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, ওই ফিলিস্তিনে পাখির মতো গুলি করে করে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। এরপরে সোমালিয়া, ইয়ামানের মুসলমানগুলিকে ঐক্যবদ্ধভাবে তারা জুলুম করতেছে। খাদ্য নাই, খাবার নাই, পেটের সাথে পিঠ লেগে গেছে, দেখলে কষ্ট লাগে। আহারে, ভারতে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, বাবরি মসজিদকে শহীদ করা হলো, ফ্রান্সে রসুলের ব্যঙ্গচিত্র আঁকা হলো, কার্টুন আঁকা হলো। গোটা পৃথিবীর ষড়যন্ত্রের মূল একটাই ব্যাপার, ওরা পৃথিবীতে ইসলামকে টিকতে দিবে, ওরা পৃথিবীতে ইসলামকে টিকতে দিবে না। আল্লাহ বলতেছেন, আমি এই কোরআন নাজিল করেছি, ইসলামকে আমি দিয়েছি, আমি হেফাজত করব। আল্লাহু আকবার জোরে বলেন। ইসলাম কি আছে না নাই? থাকবে কি থাকবে না? ওদের ষড়যন্ত্র যত হোক না কেন, ওরা মাঝে মাঝে খুসা দিয়ে দেখে মুসলমান জিন্দা আছে কিনা। এই যে রসুলের ব্যঙ্গচিত্র আঁকা হলো, কার্টুন আঁকা হলো, গোটা পৃথিবীর 250 কোটি মুসলমানের রক্তক্ষরণ হয়েছে, আঘাত লেগেছে আমাদের। তার কারণ হলো আমাদের রক্তের থেকে, জীবনের থেকে বিশ্বনবীর মর্যাদা আমাদের কাছে বেশি। রসুলের ইজ্জতকে রক্ষা করার জন্য যুগে যুগে একজন দুইজন নয়, হাজার হাজার লক্ষ লক্ষ আশিক রাসূল জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এখনো প্রস্তুত আছে যে কোনো বিনিময়ে রসুলের কোন অপমান কোন মুসলিম সহ্য করবে না। সারা পৃথিবীতে মুসলমানেরা কষ্ট পেয়েছে আমার ভাইরা, তবে একদিকে ফায়দা হয়েছে, গোটা পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ হওয়া শুরু করেছে। ধরে বলেন ঠিক কিনা? বাড়িতে চোর আসা কিন্তু ভালো না, ডাকাত আসা ভালো না, কিন্তু আসলে মাঝে মাঝে এলাকায় ডাকাত আসলে একটা ফায়দা হয়, এলাকার লোকেরা সচেতন হয়। কথা বলেন ঠিক কিনা? এক স্বামী স্ত্রীর ভিতরে মারাত্মক ঝগড়া, এত ঝগড়া, বেগম স্বামীর সাথে কথা বলে না, স্বামীও বেগমের সাথে কথা বলে না। এরকমের অশান্তি কি আছে না? আরো জোরে বলেন, আছে না? নয়, আছে 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 আছে। টেবিলে স্বামী স্ত্রীর কাছে লিখে দিয়েছে যে আমি এখন ঘুমাচ্ছি, সকাল 7টার সময় আমাকে জাগিয়ে দিবা। তাও বলে নাই, কিন্তু লিখে দিয়েছে, কারণ কথা বন্ধ, ঝগড়া করে কথা বন্ধ। বেগমও সকাল 7টায় আর একটা কাগজে ওই ঘুমন্ত লোকের পাশে লিখে রেখে আসছে, এখন 7টা বাজে ওঠে। আচ্ছা, এই রকমের লিখে দিলে কি ইসরায়েলের সিংহায় ভূ দেওয়ার আগে কাজ হবে? জোরে বলেন, কাজ হবে? আহারে, ঝগড়া আর অশান্তি। তো এই রকমের এক পরিবার, স্বামীর কাছে স্ত্রী আসে না, স্বামী খুব ব্যথিত হৃদয়, খুব মনে ব্যথা। স্ত্রী আর এক রুমে গিয়ে ঘুমায়, স্বামীর কাছে আসে না। ওই রাত্রে আসছে চোর আর ডাকাতের বাহিনী। বিবি সাহেবা বুঝতে পেরে একটা লাফ দিয়ে স্বামীর ঘরে গিয়ে একেবারে স্বামীর কোলের ভিতরে জড়িয়ে পড়ছে, জড়ায় ধরছে। স্বামী তো শুকরিয়া আলহামদুলিল্লাহ ভেবে পাইতেছে না ব্যাপার কি। আমার বেগম হঠাৎ স্বপ্ন দেখে হয়তো মহব্বতটা বেড়ে গেছে, আল্লাহ তুমি কবুল করছো, আর ঝগড়াঝাটি নাই। বেগম ব্যাপার কি? কয় মহব্বত টহব্বত কিছু না, চোর আসছে। কি আসছে? লোকটা বলতেছে, চোর আজকে তুমি চুরি করার দরকার নেই, এক্সট্রা বোনাস বেনিফিট আমি নিজেই কিছু দিব। আমার ঝগড়া করে দূরে থাকে স্ত্রী, তোমার কারণে কাছে আসছে, মাঝে মাঝে তুমি আইসো, মাঝে মাঝে তুমি। আমার ভাইরা, যে যে দল করেন না কেন, বলেন তো আমরা নবীকে কি ভালোবাসি না? হ্যাঁ,
ফ্রান্স রসুলের ব্যঙ্গচিত্র আঁকলো, কার্টুন আঁকলো, কত বড় ধৃষ্টতা! পৃথিবীর শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে এই ১৫০০ বছর ধরে রাষ্ট্রীয়ভাবে কোন দেশ পৃথিবীর নবীজির বিরুদ্ধে এইভাবে ব্যঙ্গচিত্র আঁকে নাই, যেই কাজটা করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট। কথা বলেন ঠিক কি? আমার নবীর কোন চিত্র আছে নাকি? ব্যঙ্গচিত্র বা কোন ছবি তো তার আঁকা যায় যার কোন চিত্র দৃশ্যমান থাকে। আমার নবীর কোন চিত্র পৃথিবীতে অবশিষ্ট। তারা সম্পূর্ণ আমার রসুলকে অপমান করার জন্য, এই পৃথিবীর মুসলমানদেরকে আঘাত দেওয়ার জন্য ব্যঙ্গচিত্র আঁকলো। গোটা পৃথিবীর মুসলমান কে সুন্নি, কে আহলে হাদিস, কে হানাফি, কে কোন দল করে, কে চারমানাই, কে তাবলিগ, কে কোন পীরের মুরিদ, কে কোন দল করে, কোনো দেখা দেখি নাই। ঐক্যবদ্ধভাবে ফ্রান্সকে বয়কট করেছে। কথা বলেন ঠিক কি? ফ্রান্সের পণ্য বয়কট করেছে। ফলশ্রুতিতে কি হয়েছে? ফ্রান্সের অর্থনীতিতে ধস নেমেছে, শেয়ার বাজারে ধস নেমেছে। ওরা মাপ চেয়েছে মুসলমানদের কাছে, আমাদেরকে এইভাবে পঙ্গু করো না। আমরাও দেখিয়ে দিয়েছি ঐক্যবদ্ধ হলে সবকিছু পারি আমরা। পরিষ্কার করে ফ্রান্স গোটা পৃথিবীকে বলতে চাই, রসুলকে নিয়ে যদি ষড়যন্ত্র করো, বয়কট আবার করা হবে, রাষ্ট্রীয়ভাবে করা হবে, ব্যক্তিগত করা হবে, তোমাদেরকে ভিক্ষুক বানিয়ে দুনিয়াতে পাঠানো হবে। আমরা ছাড় দিতে রাজি। ইসলামের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানদেরকে দমিয়ে রাখা যাবে না। ওরা মাঝে মাঝে একটু খোসা দিয়ে দেখে আমরা জিন্দা আছে কিনা, ঘুমায় নাকি সজাগ। আমরা কি ঘুমায় না সজাগ? এই পিছনের ভাইরা বলেন, ঘুমানো না সজাগ? সজাগ। গ্রাম থেকে এক চাচামিয়া গেছে ঢাকা শহরে বাঘ দেখতে, চিড়িয়াখানায়। তো জাতীয় চিড়িয়াখানা হলো মিরপুরে, আমার বাসা হলো মিরপুরে ২ নম্বরে। কয় নাম্বার? আবার উল্টা বুঝেন না, আমি ২ নম্বর, আমার বাসা মিরপুর ২ নম্বর। চিড়িয়াখানার একেবারে কাছেই বাসা। সকালবেলা সিংহটা গর্জন দিলে বাসা থেকেও শোনা যায়, আমাদের বাসা থেকে, এত কাছে। তো এক চাচামিয়া গ্রাম থেকে গেছে চিড়িয়াখানা দেখতে ঢাকায়। টিকিট করে চিড়িয়াখানার ভিতরে গেল। বাঘের খাঁচার কাছে গিয়ে মনটা নষ্ট হয়ে গেছে। বাঘ বহুক্ষণ থেকে যে ঘুমাইছে আর ওঠে মোটে না। চাচার মেজাজ খারাপ, এত দূরে আসলাম কষ্ট করে, টিকিট কেটেছি টাকা দিয়ে, আর তুমি ঘুমায় থাকবা মামা, এটা হতে পারে। গ্রামের লোক তো, আগেরা যুগের লোক, বগলে একটা ছাতা রাখতো, আর ওটা ডানটি ছিল কাঠের ডানটি, লাঠিটা ছাতার। চাষাই করছে কি, চিড়িয়াখানার ওই খাঁচার 2 রডের ফাঁক দিয়ে ছাতির ডানটা ঢুকাই দিয়ে মারছে এক গুতা। বাঘ একটুখানি চোখটা খুলে দেখে আলা ভোলা মানুষ, মগা মগা ভাব, মুরব্বী মানুষ, গ্রাম থেকে আসছে মনে হয়, যা খোঁচা একটা মারছে, হয়তো বুঝে শুনে মারে নাই, ঘুমায় আমি। চাচার ধৈর্য সয় নাই, কিছুক্ষণ পরে আর একটা গুতা মারছে। বাঘ এবারও চুপচাপ কিছু বলে নাই। চাচা এবার জোরে একটা গুতা মারছে। কত সহ্য করা যায়, ধৈর্যের তো একটা সীমা থাকা। এবার বাঘ লাভ ঝাঁপ দিয়ে উঠে নাই, খালি একটু নড়ে চড়ে ঘাটটা ঘুরায় মুখটা হা করে খালি কইছে আ। যেই করছে আ, কোথায় ছাতা, কোথায় জুতা, কোথায় মোজা, আজও দৌড় কালো। যারা আমাদের ইমানের পরীক্ষা নিতে যাচ্ছ, জাগ্রত আছে নাকি ঘুমন্ত আছি, একটা কথা পরিষ্কার করে বলতে চাই, গোটা পৃথিবীর 250 মুসলমান, 250 কোটি মুসলমান এখন জাগ্রত আছে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশের নাস্তিক বেঈমান সব গোটা পৃথিবীর কাফের মুরতাদদেরকে একসাথে সতর্ক করতে চাই, আঘাত করতে শোনা, ঐক্যবদ্ধ হয়ে হুঙ্কার দিলে পালানোর পথ খুঁজে পাবে না। যদি জাগ্রত হওয়ার
হুঙ্কার দেওয়া লাগে, ইসলামের জন্য ঐক্যবদ্ধ হওয়া লাগে, রক্ত দেওয়া লাগে। কে কে তৈরি থাকবেন? দু হাত তুলে দেখা। প্রিয় ভাইরা, আমরা যুগে যুগে ইতিহাস তালাশ করে দেখতে পেয়েছি যে ইসলামের উপর আঘাত যখন আসে, ইসলাম তত আরো জিন্দা হয়, ইসলামের আলো আরো তত ঘরে ঘরে পৌঁছে যায়। আল্লাহু আকবার। ওই যে লোকটা বলেছিল সালাম দিলে শুদ্ধ করে জঙ্গিবাদের আলামত, বিশ্বাস করেন এই কথা বলার পর থেকে সারা দেশে সালাম বেড়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলে। সারা দেশে সালামের প্রচলন বেড়ে গেছে। এগুলি করে ইসলামকে ঠেকানো যাবে না। মুদিখানার দোকানে এক লোক গেছে চিনি আনতে, দোকানদার দিচ্ছে বস্তায় লেখা লবণ। লোকটা বলছে চাচা চেয়েছি চিনি, দিচ্ছ লবণ, ব্যাপার কি? দোকানদার বলছে তোমাকে চিনি দিতেছি ভাতিজা, এটা চিনির বস্তা, কিন্তু লিখে রেখেছি উপর দিয়ে লবণ পিঁপড়া যেন না আসে। কি যেন না আসে? এই মধুপুরের ভাইরা, একবার দুইবার নয়, হাজারবার যদি চিনির বস্তায় লবণ দিকে রাখা হয়, পিঁপড়ার মধু, পিঁপড়া কি ঠেকানো যাবে? জোরে বলেন, ঠেকানো যাবে? মক্কার কাফের মুশরিকেরা ওরা তো ঘোষণা দিল আজ থেকে কোরআন শোনা যাবে না, মুহাম্মদের কাছে কেউ যাবে না, কোরআন শুনতে যাবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আবু জেহেল, আবুল আহাব, উতবা সাহেবা মিটিং ডাকলো, জরুরি পরামর্শ সভা। লোকদেরকে কোরআন থেকে কেমনে দূরে সরানো যায় সেই ব্যবস্থা করো। এরা একসাথে হলো যে মুহাম্মদ কি পড়ে, কি তেলাওয়াত করে, আগে নিজেদেরকে শুনতে হবে। আবু জেহেল, আবুল আহাব, উতবা সাহেবা চারজন মক্কার বড় নেতা, ওরা সন্ধ্যা বেলায় নবীর ঘরের চার কোনায় দাঁড়ায় গেল। মুহাম্মদ কি পড়ে তেলাওয়াত করে আজকে শুনতে হবে। নবীজির রাতের বেলা কোরআনের তেলাওয়াত শুরু করেছেন, ভালো করে শুনবেন। নবীজি কোরআনের তেলাওয়াত যখন শুরু করেছেন, চার কাফের রাসূলের ঘরের চার কোনায় দাঁড়ানো। নবী যখন তেলাওয়াত শুরু করেছেন, এত মধুর কণ্ঠ, ওরা পাগলের মতো হয়ে গেল, ছটফট করতে শুরু করে দিল। রাত পার হয়ে গেল, সুবহে সাদিক হয়ে গেল। ওই যে চার কাফের নবীর ঘরের চার কোনায় সন্ধ্যাবেলায় দাঁড়িয়েছিল, নবীজির মায়াময় কণ্ঠে এত সুন্দর লাগতেছিল তেলাওয়াত, ওরা দাঁড়িয়েছিল, দাঁড়ানো থেকে বসার কথাটাও মনে হয় নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই মুসলমান কোরআন থেকে দূরে, ঠিক কিনা? কোরআন আজ কাঁদে তোমাদের জন্য, কোরআন আজ কাঁদে তোমাদের জন্য। কোরআন থাকতে কেন এ দুঃখের অরণ্য, কোরআন আজ কাঁদে তোমাদের জন্য। আমি এসেছি তোমাদের ভাগ্য ফিরাতে, আমি এসেছি তোমাদের জান্নাত দেখাতে। আমি আছি, দুঃখ আছে, অপমান সইছ, লাঞ্ছনা সইছ, কেন এ বৈরী জঘন্য। কোরআন আজ কাঁদে তোমাদের জন্য। যে মুসলমানদের জন্য আসছে কোরআন, ওই মুসলমানেরাই কোরআনের বড় বড় শত্রু। এর থেকে দুঃখের ব্যাপার কোরআনের জন্য আর হতে পারে না, ঠিক কিনা? মক্কার কাফের মুশরিকগুলি পাগলের মতো হয়ে গেল রাসূলের তেলাওয়াত শুনে। ভাই আমার, বন্ধুরা আমার, নবীজির তেলাওয়াত শুনে তো পাগলের মতো হবে, কারণ আল্লাহ পাক স্বয়ং ওই নবীর উপরে কোরআন খানি নাজিল করেছে। কারি বাসেদের তেলাওয়াত শুনছেন কারা কারা? দুই হাত তুলে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কারি বাসেদের কবরটাকে জান্নাতের নূর দিয়ে ভরে দিয়ে সারা পৃথিবীকে কোরআন শুনিয়ে মুক্ত করেছেন তিনি। আমেরিকার এক কনফারেন্সে একবার পৃথিবীর সমস্ত ধর্মের পণ্ডিতদেরকে ডাকা হলো, যার যার ধর্ম থেকে পড়বে, তেলাওয়াত করবে। মিশর থেকে কারি বাসের তিনি দাওয়াত পেলেন। এখন প্রত্যেক ধর্মের ধর্মগুরুকে বলা হলো যার যার ধর্মের ধর্মীয় পুস্তক থেকে পড়তে হবে, তেলাওয়াত করতে হবে।
যার যার ধর্ম থেকে পড়লো, পাঠ করলো, তেলাওয়াত করলো, সময় নির্ধারণ করা হলো 5 মিনিট। আওয়াজ দিয়ে বলেন কয় মিনিট? ঘুমাচ্ছেন না? ঘুমাচ্ছেন? জেগে সকলেই হাত দেখতে চাই, কারা কারা ঘুমাচ্ছেন একটু চেক করলাম আর কি। হ্যাঁ, পুরোপুরি না ঘুমাইলেও প্রস্তুতি নিচ্ছেন মোটামুটি। জেগে আছেন তো ইনশাল্লাহ? সারা জীবন কোরআনের জন্য জেগে থাকবো, রাজি আছেন তো ইনশাল্লাহ? কারি বাসেতের সময় দেওয়া হলো 5 মিনিট। সকলের পড়া শেষ, তেলাওয়াত শেষ। কারি আব্দুল বাসেত তিনি পবিত্র কোরআন থেকে সূরা আর রহমান তেলাওয়াত শুরু করলেন। সময় 5 মিনিট। বিচারক আছে, লাল বাতি আছে, সমস্ত কিছু কমপ্লিট আয়োজন। মার্কও দেওয়া হচ্ছে যার যার উপস্থাপনার উপরে। কারি আব্দুল বাসেত তিনি তার চেয়ারে বসে প্রস্তুতি নিতে নিতে 1 মিনিট শেষ। টাইম নির্ধারিত, কানে আঙ্গুল দিয়ে পজিশন নিতে নিতে আরো 1 মিনিট শেষ। গেছে গা 2 মিনিট আছে। আর দেখেন না, মুয়াজ্জিন সাহেবরা কানে আঙ্গুল দিয়ে আজান দেয়, আওয়াজটা শুধু মানে স্পষ্ট হয়, বলতে সহজ হয়। কারি সাহেবেরাও কানে আঙ্গুল দিয়ে আজান দেয়, শ্বাসটা ভালো থাকে, আওয়াজটা ভালো থাকে, তেলাওয়াত করতে সহজ হয়। এরপরে বিসমিল্লাহর ভিতরে এমন একটা টান মারছে, এক আউযুবিল্লাহ বিসমিল্লাহ গেছে, আরো 1 মিনিট শেষ হয়ে। তাহলে ম্যাক্সিমাম শেষ আছে আর মাত্র 2। যে সমস্ত মুসলমান শ্রোতাগুলি ছিল তারা তো অস্থির হয়ে গেছে, মনে মনে পেরেশান। মার্ক তো কম পাবো, নাম্বার কম পাবো। 5 মিনিট সময়ের ভিতরে 3 মিনিট তো কথা শুরু করতে করতে শেষ হয়ে গেল। এরপরে কারি আব্দুল বাসেত আমেরিকার এই কনফারেন্সের ভিতরে পবিত্র কোরআন থেকে সূরা আর রহমানের তেলাওয়াত যখন শুরু করলেন, 5 মিনিট, 10 মিনিট, 50 মিনিট খতম হয়ে গেল। তেলাওয়াত করতে করতে 1.5 ঘন্টা পার হয়ে গেল। যখন তিনি তেলাওয়াত শেষ করলেন আর পড়লেন সাদাকাল্লাহুল আযীম। ইতিহাস লিখতেছে সেই ঘটনা। আব্দুল বাসেতের তেলাওয়াত শোনার পরে যার হাতে মাইক ছিল, মাইকের সুইচ বন্ধ করতে ভুলে গেছে। লাল বাতির টাইম হয়ে গেলে জ্বালাবে, লাল বাতির কথা তার মনে নাই। যিনি কলম নিয়ে মার্ক দিতেছিলেন নাম্বার, তার কলম রেখে চুপ হয়ে বসে আছে। কেমনে জানি 1.5 ঘন্টা পার হয়ে গেল। তেলাওয়াত শেষ হওয়ার সাথে সাথে কারি আব্দুল বাসেতের মধুর কণ্ঠের তেলাওয়াত শুনে ওই কনফারেন্সের ভিতরে 17 জন কাফের বেঈমান ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين। এই কোরআনের নূরে 17 জন কাফের বেঈমান ওই কনফারেন্সে মুসলমান হয়ে গেল। মধুপুরের বাইরা কারি আব্দুল বাসেতের কণ্ঠে মুগ্ধ হয়ে যদি 17 জন মুসলমান হতে পারে, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা যেই ঘরের ভিতরে, যেই ঘরের চতুর্দিকে দাঁড়ানো, ওই ঘরের ভিতরে এমন একজন কারি সাহেব তেলাওয়াত করতেছেন কোরআন, যেই কারির উপরে স্বয়ং আল্লাহ কোরআন নাজিল করেছেন। নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত আরো 1000 গুণে মজা। আল্লাহু আকবার, জোরে বল। সুবহে সাদিক হতে গেল। আবু জেহেল, আবু লাহাবকে বলতেছে এখন আর থাকা যাবে না, সারাদিন মাছ খাটায়া, সারাদিন মুহাম্মদের বিরুদ্ধে বক্তব্য দিলাম। এখন পাবলিক যদি দেখে মুহাম্মদের বিরুদ্ধে বক্তব্য দিয়া আমরা নিজেরাই মুহাম্মদের তেলাওয়াত শুনতেছি, নেতাগিরি আর চলবে না, নেতাগিরি আর চলবে না। কথা বলেন ঠিক কিনা? আলেমরা না হইলে জানাজা হয় না, আলেমরা না হইলে বিয়ে শাদী হয় না, আলেমরা না হইলে লাশটা কবরে নামে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আলেমরা না হইলে হয় না, আবার আলেমদেরকেও তোমরা সাইজ করতে চাও। আমাদেরকে হুমকি দাও, খেলা হবে, মাঠে আসো, খেলা হবে। আমরা যার তার সাথে খেলা করতে চাই না।
আমাদের জন্য সমপর্যায়ের উপযুক্ত খেলোয়াড় দরকার, ঠিক কিনা? কি খেলা করতে চাও তোমরা আমাদের সাথে? খেলা তো তোমাদের জন্মের সময় করি আমরা, বিয়ে শাদীর সময় করি আমরা, মৃত্যুর সময় জানাজা না পড়াইলে আলেমরা খেলা না করলে লাশটা কবরে যায় না। কাদেরকে ডাকো? আলেমরা খেলা করতে ডাকো। এই যে করোনার সময় মাঠে ময়দানে কেউ যখন নামে নাই, খেলা দেখাইছে আলেমরা। কথাগুলি কষ্টে বলি, বুকের কষ্টে, মনের কষ্টে বলি মুসলমান। করোনাকালীন সময় বাবার লাশ পড়ে আছে, একটা সন্তান ধরে নাই, মৃত্যুর ভয়ে সন্তানের লাশ পড়ে আছে, বাবা ধরে নাই। স্বামীর করোনা হয়েছে, এটা শুনে স্ত্রীর স্বামীরে ফেলায় বাপের বাড়ি গেছে। ওই ঢাকার কুর্মিটোলা হাসপাতালে বাপ মরছে করোনায়, লাশটা ফেলে রেখে গেছে ছেলেরা, ডেথ সার্টিফিকেট নিয়ে ভাগছে, সম্পত্তি ভাগ করা লাগবে, বাবার লাশ তারা নেয় নাই। কষ্টে বলি কথাগুলি, ও আমার দলমত নির্বিশেষে ভালো করে শুনবেন। যদি আলেমরা জীবনের ঝুঁকি নিয়ে এই করোনাকালীন সময়ে এই জাতির মানুষদেরকে দাফন কাফন না করতো, এমনকি শুধু মুসলমান নয়, হিন্দুদের লাশগুলিও দাফন করছে আলেমরা। কাদের সাথে খেলা করতে চাও? লজ্জা কি করে না তোমাদের? ওলামায়ে কেরাম জীবনের ঝুঁকি নিয়ে যদি লাশ দাফন না করতো, করোনা আক্রান্ত লাশগুলি কুকুর শিয়ালে খাইতো, দাফন করার মানুষ খুঁজে পাওয়া যাইতো না। ভালোবাসো, শত্রুতা করো না বন্ধু। আলেমরা তোমাদের শত্রু নয়। রাতের বেলা চোখের পানি ছেড়ে এই মুহাদ্দিস সাহেব, শেখুল হাদিস সাহেব কাঁদে তোমাদের জন্য। তোমরা আমাদেরকে শত্রু কেন ভাবো? যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম পথ দেখিয়ে আসছে। আজকে দেশে আলেম সমাজ যদি না থাকতো, এই জাতির চরিত্র হয়ে যেত কাফের বেঈমানের থেকে আরো খারাপ। তোমরা আমাদের শত্রু মনে করো না, দিল থেকে বলছি কথাগুলি। ভালোবাসা, ভালোবাসা। তোমরা আলেমদেরকে জুতা মারতে চাও? এই যে আল্লামা নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আজকে হুজুর দুনিয়া থেকে চলে গেছেন। হাজার হাজার আলেমের উস্তাদ, হেফাজতে ইসলামের মহাসচিব কিছুদিন আগেই তিনি হয়েছেন। আমাদের একজন মুরব্বী, তিনি চলে গেলেন দুনিয়া থেকে, আজকে চলে গেছেন। আল্লাহ হুজুরের কবরটাকে জান্নাতের নূর দিয়ে ভরে দেন। কাকে হারিয়ে ফেললাম আমরা, কাকে হারিয়ে ফেললাম? জাতির একজন বটবৃক্ষ ছিলেন তিনি, মানুষ গড়ার কারিগর ছিলেন তিনি, রাজপথের সৈনিক ছিলেন তিনি, বাংলার মাদানি আল্লামা নূর হোসেন কাসেমি। আল্লাহ হুজুরের জায়গা অন্য কাউকে দিয়ে পূরণ করে দিক, বলেন আমিন। আজকে তোমরা স্লোগান দিচ্ছ, অমুকের গালে জুতা মারো তালে তালে। আমরা তোমাদেরকে জুতা মারবো না, আমরা তোমাদেরকে চুমা দিয়ে বলতে চাই কপালে, আমরা তোমাদের বন্ধু, আমরা কোনোদিন তোমাদের শত্রু হতে চাই না। আমাদের দৃষ্টান্ত হলো জিহ্বার মতো, তোমাদের দৃষ্টান্ত তোমরা দেখাচ্ছ দাঁতের মতো। আচ্ছা মধুপুরের ভাইরা, একটু বিবেক এবং কমন সেন্স দিয়ে বলবেন, জিহ্বা কি দাঁতের বন্ধু না শত্রু? কেউ বলছেন, কেউ বলেন নাই, কেউ বেশি বন্ধু। এই যে দাঁতের ভিতরে গোশত বেঁধে গেলে কাটি কুটি কিচ্ছু পাচ্ছেন না, গোশতটা বের করবেন, সর্বাগ্রে আগে আগে জিহ্বা চেষ্টা করতে থাকে। আপনার দাঁতের ফাঁক থেকে গোশতটা কষ্ট দিচ্ছে, জিহ্বা গুতাইতেই থাকে, বের হ, ওরে কষ্ট দিস না। তাহলে হিসাব কিতাব করে কি দেখলাম, জিহ্বা কি দাঁতের বন্ধু না শত্রু? বন্ধু, বন্ধু। তাহলে এই বন্ধু জিহ্বাকে কিন্তু সুযোগ পেলে দাঁতে কামড় দিতে ছাড়ে না। যে জিহ্বা দাঁতের এত বন্ধু, দাঁত কিন্তু জিহ্বারে কামড় দিতে ছাড়ে। তোমরা আমাদেরকে কামড় দিচ্ছ, আমরা তোমাদের বন্ধু না, আমরা তোমাদের শত্রু না। কিন্তু যত কামড়াকামি দাঁত করুক না কেন, একটা কথা পরিষ্কার করে বলতে চাই, দাঁত যত বাহাদুরি করুক না কেন, বয়সটা 80 বছর, 70 বছর, 90 বছর হয়ে গেলে দাঁতের কিন্তু আস্তে আস্তে অস্তিত্ব থাকে না। দাঁত কিন্তু দুর্বল হয়ে যায়, মাইনাস হয়ে যায়, মাইনাস হয়ে যায়।
মুখ থেকে বলে যায়, কিন্তু জিহ্বা কিন্তু কবর পর্যন্ত লাস্টিং করে। আল আকিলু তাকফিহিল ইশারা। বেশি কিছু বলতে চাই না, আমরা আপনাদের বন্ধু ইনশাআল্লাহ। আমরা আপনাদের কি বন্ধু। আমার ভাইয়েরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা পরামর্শ করলো যে মুহাম্মদের কণ্ঠে এত মধু, আমরা নিজেরাই পাগল হয়ে যাচ্ছি, চলো বাড়িতে। আবু জেহেল বলছে আজ থেকে শেষ, আগামী থেকে আর কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসবে না। আবু লাহাব, উতবা, সাইবা সকলকে আবু জেহেল তওবা পড়াইলো হাতে হাত নিয়ে, মুহাম্মদের তেলাওয়াত শুনতে আমিও আসবো না, তোমরাও আগামীকাল থেকে আসবে না। লিডারের কাছে তওবা করে প্রমিস করে ওয়াদা করে যার যার বাড়িতে চলে গেছে। পরের দিন সন্ধ্যা যখন হলো, গত রাতে যে কোরআনের সুর লেগে আছে, মধু লেগে আছে, যার যার বাড়িতে আজ ঘুম আসে না, নবীর তেলাওয়াত শুনতে মন চাই। আল্লাহু আকবার, জোরে বলেন। আবু জেহেল বালিশে এপাশ ওপাশ করতেছেন, বড় বড় চিন্তা করতেছে, আমি হলাম মক্কার গ্রেট লিডার। আবু লাহাব, উতবা, সাইবা আমার ভয় যাবে না, আজকে একা একা মুহাম্মদের ঘরের পাশে দাঁড়িয়ে প্রাণ ভরে আমি তেলাওয়াত শুনে আসি। আল্লাহু আকবার, জোরে। আবু লাহাব মনে মনে চিন্তা করতেছে, আবু জেহেল তার নেতৃত্বের একটা ব্যাপার স্যাপার আছে, সে আসবে না। উতবা, সাইবা ওরা ভয় আসবে না, আমি মুরব্বী মানুষ, এই ফাঁকে একা একা গিয়ে আজকে মুহাম্মদের তেলাওয়াত শুনবো। উতবা, সাইবা দুইজন চিন্তা করতেছেন, আবু লাহাব, আবু জেহেল তো নেতা তার কথা রক্ষার জন্য আসবে না। আবু লাহাব এই শীতের ভিতরে বুড়া মানুষ, মুরব্বী মানুষ, তিনি আসবেন না। চল আমরা দুই ভাই এই ফাঁকে প্রাণ ভরে নবীর তেলাওয়াত শুনবো। ও মধুপুরের বাইরা, কি এক আকর্ষণ ছিল কোরআনের ভিতরে, কাফের মুশরিক পর্যন্ত ঘুমাইতে পারে না। আল্লাহ, রাতের বেলা যার যার ঘর থেকে বের হয়েছে সকলে। আবু জেহেল গেছে, আবু লাহাব জানে না। উতবা, সাইবা গেছে, আবু জেহেল জানে না। অন্ধকারের ভিতরে নবীজির ঘরের চার করে অন্ধকারে চারজন দাঁড়িয়ে আছে। রাত পার হয়ে গেল, সুবহে সাদিকের আগে অন্ধকার থাকতে থাকতে সকলে মনে করলো আর তো থাকা যাবে না, এখন বাড়ির পথে চলতে হবে। কারণ আবু লাহাব চিন্তা করছেন, নেতা যদি জানে আমি আসছিলাম অবস্থা খারাপ হবে। নেতা কিন্তু আর এক কোনায় দাঁড়ানো আছে না নাই। অন্ধকারের ভিতরে যার যার বাড়িতে যাইতে গিয়ে দৌড় দিল। দৌড় দিতে গিয়ে আবু লাহাবের নাকটা লাগছে গিয়ে আবু জেহেলের কপালে ঠাস করল। অন্ধকারের ভিতরে এত জোরে বাড়ি লেগে আবু জেহেল বলছে, আবু লাহাব কয়, স্যার আমি আবু লাহাব। তুমি এখানে কেন? কালকে প্রমিস করেছো, ওয়াদা করেছো, কেন আসলে? আবু লাহাব কয়, মাতবাড়ি সব জায়গায় চলে না, আপনি আসলেন কেন? এই কোনায় দুইজন দেখা যায়, তোরা খারা? কয়, স্যার আমরাও আছি। উতবা, সাইবা দুইজন কয়, আমরাও। আবু জেহেল বলছে, মুহাম্মদের কণ্ঠে কি এমন মধু, যেই আসে তার কাছে হয়ে যায় জাদু। তার কণ্ঠে কি এমন রস, যেই শোনে হয়ে যায় বশ। আল্লাহু আকবার। হযরত ওমর পাগল পারা হয়ে গেল কোরআনের তেলাওয়াত শুনে, ইসলাম কবুল করলো, মুসলমান হয়ে গেল, অর্ধ জাহানের খলিফা হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। হাদিসটি হযরত ওমর বর্ণনা করেন। রাসূল বলতেছেন, এই কোরআনের সাথে সম্পর্ক রেখে যারা কোরআনকে আমল করবে, আল্লাহ পাক ওদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি জিরো থাকবেন নাকি হিরো হওয়ার দরকার আছে না নাই? এই রাখাল থেকে হযরত ওমরকে যদি এই কোরআন অর্ধ জাহানের খলিফা বানাইতে পারে, প্রেসিডেন্ট বানাইতে পারে, মধুপুরের মুসলমান যে যেইখানে থাকেন না কেন, ডাক্তার হন, ব্যারিস্টার হন, ছাত্র হন, চিকিৎসক হন, আপনিও কোরআনটা অন্তরে জায়গা দেন, দুনিয়া আখিরাতের বাদশা হয়ে যাবেন ইনশাআল্লাহ।
জোরে বলেন ইনশাআল্লাহ। আবু জেহেল, আবু লাহাব এরা চিন্তায় পড়ে গেল যে আমরা নিজেরাই থাকতে পারতেছি না, মোহাম্মদের কণ্ঠে এমন মজা, এমন মধু, আর সামনে তো হজের মৌসুম আসতেছে, না জানি মোহাম্মদ যদি কোরআনের দাওয়াত দিয়ে দেয় কি অবস্থা হয়, কি অবস্থা হয়। ওরা চতুর্দিকে লোক লাগাই দিল। হজের মৌসুমে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে লোকেরা আসবে। মক্কার মেন পয়েন্টে যুবকদেরকে লেলিয়ে দিল। যেমন সারা বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, ঢাকার মেন পয়েন্ট হলো সদরঘাট, সাইদাবাদ, গাবতলী, মহাখালী, ঠিক আছে না নাই? মক্কার মেন পয়েন্টে যুবকদেরকে লেলিয়ে দিল। এই মক্কায় সিদ্ধান্ত নিল কি বলা যায়। একজন বলল যে বলো মোহাম্মদ মিথ্যাবাদী। তখন আরো 5 জন দাঁড়িয়ে গেল যে এই কথা বললে গজারের লাঠি একটাও নিচে পড়বে না, তাকে কেমনে মিথ্যাবাদী বলবা তোমরাই তো তাকে বলেছো আল আমিন আস-সাদিক, সত্যবাদী। আল্লাহু আকবার। আরেকজন দাঁড়িয়ে বলতেছে মাননীয় স্পিকার, কিচ্ছু দিয়ে হবে না, মোহাম্মদকে জেলে তালা দিয়ে বন্দি করে রাখো। হজের মৌসুমে মোহাম্মদ যেন কারো কানে কোরআনের কথা, কালিমার দাওয়াত দিতে না পারে। এবার 20 জন দাঁড়িয়ে গেল, ডেকে বলতেছে কখনো সম্ভব হবে না, মোহাম্মদকে জেলের ভিতরে রাখা যাবে না। মোহাম্মদের সাহাবীরা জীবনের চাইতেও তাকে বেশি ভালোবাসে। জেলখানায় ঢোকানোর সাথে সাথে মিছিল শুরু হয়ে যাবে, জেলের তালা ভাঙবো, মোহাম্মদকে আনবো, জেলের তালা ভাঙবো। আমরাও বলতে চাই নবীর কোন নায়েবকে ঢুকায় না, তালা ভাঙবো, জীবন দিব, আনবো। এই তাহলে কি করা যায়? শেষমেশ পাগল আছে, নাম তার মোহাম্মদ, তোমরা কেউ তার কাছে যাবে না, তার কথা শুনবেও না, তার কথা শুনবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই ঘোষণা চতুর্দিকে দেওয়া হলো। মক্কা একটা পাগল আসছে। মক্কার বাইরে থেকে যে লোকগুলি আসলো, যুবকরা বলতেছে পাগল, মক্কায় পাগল, নাম তার মোহাম্মদ। লোকেরা চিন্তা করলো মক্কার পাগলটা না দেখে যাব না। আল্লাহু আকবার, জোরে বলেন। মানুষের একটা নেচার আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, যে বিষয়ে মানুষকে নিষেধ করা হবে বেশি, ওই বিষয়ে মানুষের প্রবণতা বেশি, আগ্রহ বেশি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আগ্রহ বেশি, উল্টা করার আগ্রহ বেশি। বাড়িতে ছোট বাচ্চারা আছে দেখবেন, নিজের ছোট্ট জুতা পায়ে না দিয়ে খাটের নিচ থেকে, চৌকির নিচ থেকে দাদার নাগড়াটা বের করে ঠ্যাং ঢুকায় শীত হয়ে উল্টায় আছে না নাই? মানে উল্টা করার একটা প্রবণতা। আল্লাহ আমাদেরকে উল্টা প্রবণতা থেকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমি। মক্কার বাইরের লোকেরা চিন্তা করতেছে মক্কার পাগলটা স্পেশাল কে হবে, কারণ তার জন্য চতুর্দিকে ঘোষণা চলতেছে, জাতীয় বুঝতেছে তিনিও স্পেশাল কেউ হবেন, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস। লোকেরা চিন্তায় পড়ে গেল যে মক্কার পাগলটা কেমন হবে যে তার জন্য এত প্রচারণা। এই চলো আমরা পাগল দেখে আসি। আল্লাহু আকবার। আগুন আরো লেগে গেছে, সুবহানাল্লাহ, জোরে বলেন। এক বাড়িতে আগুন লাগছিল তো এখন এক লোক চিন্তা করছে, আমার বন্ধু প্রতিবেশী, আরে পানি টানি কিচ্ছু পায় না, আগুন কেমনে নিবাবো? ও বেটা পেট্রোলের ব্যবসা করতো, 2 জার পেট্রোল নিয়ে বিসমিল্লাহ কই ছেড়ে দিয়েছে। আগুন কি বাড়ছে না কমছে? ইসলাম কিন্তু ওই রকমের, যত আঘাত আসবে ছড়াইতে থাকবে। টুইন টাওয়ারের হামলার সময় যখন গোটা পৃথিবীকে আমেরিকা সন্ত্রাস বলল, এ কোরআনকে সন্ত্রাসের কিতাব বলল, রসুলকে সন্ত্রাসের নেতা বলল, আমেরিকার লোকেরা রিসার্চ শুরু করলো, গবেষণা শুরু করলো, আসলে কি ইসলাম এবং মুসলমানের সন্ত্রাসী? ওরা কোরআন পড়তে লাগলো। এ পর্যন্ত টুইন টাওয়ারের পর থেকে
আমেরিকায় মুসলমানের সংখ্যা বেড়ে গেছে 42,000। আল্লাহু আকবার। বেড়ে গেছে, বেড়ে যাচ্ছে, বেড়ে যাবে ইনশাআল্লাহ। চলো তো পাগলটা দেখে আসি। নবীজি এক জায়গায় সাহাবীদেরকে নিয়ে তেলাওয়াত করতেছেন, দিনের কথাগুলি বলতেছেন, কোরআনের কথাগুলি বলতেছেন। ওরা কানের ভিতরে আঙ্গুল দিয়ে পাগল দেখতে এসেছে, কারণ বলা হয়েছে পাগলের কাছে যাব না, কি বলে শুনবা না। মক্কার বাইরে থেকে আগত লোকেরা কানে আঙ্গুল দিয়ে গেল, অন্তত দেখে আসি, শুনবো না কি বলে। লোকগুলি যখন পাগল দেখতে গেল, নবীজির মায়াবী চেহারার দিকে যখন নজর পড়েছে, ওরা নিজেরাই পাগল হতে শুরু করলো। এমন চেহারা আবার কোন মানুষের কেমনে হয়? হৃদয়ে মোহাম্মদ, চেতনায় মোহাম্মদ, জীবনে মোহাম্মদ, মরণে মোহাম্মদ। হৃদয়ে মোহাম্মদ, চেতনায় মোহাম্মদ, জীবনে মোহাম্মদ, মরণে মোহাম্মদ। নেহি দো জাহাঁ মে মিসালে মোহাম্মদ, জামালে খুদা হ্যায় কামালে মোহাম্মদ, কামালে মোহাম্মদ। মারহাবা। এই চেহারা তো কোনো পাগলের চেহারা হতে পারে না। এই চেহারা কোন পাগলের চেহারা হতে পারে না। পাগলের চুলগুলি থাকে উস্কো খুস্কো, পোশাকগুলি থাকে এলোমেলো, চোখ দুইটা থাকে উদাস উদাস, নাকে ময়লা, কানে ময়লা, লুঙ্গি খুলে মাথায় বাঁধে। এই হলো পাগলের পরিচয়। এতে দেখা যায় পূর্ণিমার চাঁদটা জমিনে বসে আছে, এই চেহারা পাগল হতে পারে না। وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। এত সুন্দর চেহারা কেমনে পাগলের হবে? এই মধুপুরের মুসলমান, কি সুন্দর চেহারা, কি সুন্দর চরিত্র। হযরতে জাবের বিন সামুরা, সময়লে তিরমিজির ভিতরে আছে, হযরতে জাবের বিন সামুরা নবীজিকে দাওয়াত দিয়েছেন বাড়িতে, এখনো মা মুসলমান হয় নাই, কালিমা পড়ে নাই। দিলটা নরম করে দেন, আলোচনা শেষের দিকে দিলটা নরম করে দেন। জাবের বিন সামুরা নবীজিকে দাওয়াত দিয়েছেন, নবীজি খানা খাইতেছেন দস্তরখানে। জাবের বিন সামুরা বলেন, আকাশে ওই দিন পূর্ণিমার চাঁদ ছিল। বৃদ্ধা মা এখনো মুসলমান হয় নাই, নবীজির নাম শুনতে পারে না, রাসূলকে সহ্য করতে পারে না। আমি লক্ষ্য করে দেখি, একবার মা নবীজি একটা লাল চাদর গায়ে দিয়া, লাল চাদর মুড়ি দিয়ে, হুজুর যেমন চাদর রুমাল মুড়ি দিয়ে, হাদিস লিখতেছে নবীজি চাদর গায়ে দেওয়া খানা খাইতেছেন, আকাশে পূর্ণিমার চাঁদ। হযরত জাবের লক্ষ্য করলেন, দরজার ফাঁক দিয়ে, জানালার ফাঁক দিয়ে একবার আকাশের চাঁদের দিকে মা তাকায়, আর একবার ঘরের ভিতরে নবীজির চেহারার দিকে মা তাকায়। হযরতে জাবের মায়ের কাছে গিয়ে বলছে, মা বহুক্ষণ থেকে দেখতেছি, ব্যাপারটা কি গো মা? একবার নবীজির দিকে তাকাইতো সব, একবার আকাশের চাঁদের দিকে তাকাও, কারণটা কি বলতে হবে। জাবের বলেন, মা জবাব দিল, জাবের রে, আমি বহুক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের পূর্ণিমার চাঁদের সাথে তোর নবীর চেহারার সৌন্দর্যের তুলনা করতেছিলাম। আমি দেখতেছি কে বেশি সুন্দর। জাবের রে, আমি তুলনা করতে গিয়ে দেখলাম আকাশের চাঁদের ভিতরে কলঙ্কের দাগ আছে, তোর নবীর চেহারার ভিতরে কোনো কলঙ্কের কালিমা নাই। আকাশের চাঁদ যেন যাবে রে, তোর নবীর সুন্দর চেহারা দেখে আকাশের পূর্ণিমার চাঁদ যেন শরম পেয়ে গেছে। এই চেহারা কোনো মিথ্যাবাদীর হতে পারে না, কোন ভণ্ডের হতে পারে না, কোন প্রতারকের চেহারা হতে পারে না। এই চেহারা প্রমাণ করে তিনি পয়গম্বর, এই চেহারা প্রমাণ করে তিনি আল্লাহর নবী। আর দেরি করিস না রে, ওই নবীর কাছে নিয়ে গিয়ে আমারে কালিমা পড়ায় মুসলমান বানায়া দে।
জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার বাইরে থেকে আসা পাগলগুলি টেনশনে পড়ে, লোকগুলি টেনশনে পড়ে গেল। ওরা তো কানের ভিতরে হাত দিয়ে আছে, কি বলে শুনবো না, শুধু দেখবো। মনে মনে চিন্তা করলো, এই মানুষের চেহারাটা যদি এত সুন্দর হয়, না জানি তার মুখের বাণীগুলি আরো কত মধুর হবে। আল্লাহু আকবার। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। লোকগুলি নবীর কথা শোনার জন্য কান থেকে যখন আঙ্গুল সরাইলো, আমার নবীর দরদ ভরা কোরআনের তেলাওয়াত ওদের কানের ভিতর দিয়ে কলিজায় আঘাত করা শুরু করেছে। নবীজির তেলাওয়াত শুনতে শুনতে দিলটা নরম হয়ে গেছে, কলিজা নরম হয়ে গেছে। ওরা কোন ফাঁকে জবান থেকে পড়ে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলতে চাইলাম, গোটা পৃথিবীতে ইসলাম এবং মুসলমানদেরকে জুলুম করা হচ্ছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। রাত্রি যত গভীর হয়, সুবহে সাদিক তত দ্রুত হয়। প্রসব বেদনা যত কঠিন হয়, সন্তান তাড়াতাড়ি বের হয়। কথা বলেন ঠিক কিনা? এই গোটা দুনিয়ার জুলুম প্রমাণ করতেছে, অচিরে ইমাম মাহদী আসবেন, গোটা দুনিয়াটা কালিমার পতাকা পথ পথ করে উড়বে। বাস, কোনো টেনশন আমাদের নাই। যার ইসলাম তিনি হেফাজত করবেন। আমরা ওই ইউসুফ আলাইহিস সালামকে কিনতে যে মহিলা গেছিল সুতার গাঁটটি নিয়া, লোকেরা বলছে মহিলা হাতি ঘোড়া গেল তল, পিঁপড়ায় বলে কত জল। তাল পাও না, কোটিপতিরা ইউসুফকে খরিদ করতে আসতে পারে না, ভয় পাইছে, তুমি সুতার গাঁটটি নিয়ে আসছো। মহিলা জবাব দিয়েছে, তাফসীর লিখতেছে, দেখো আমি কিনতে পারি আর না পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করে ইউসুফের খরিদ্দার কারা ছিলে, আমি কিনতে পারি আর না পারি, আমি খরিদ্দারদের কাতারে হাত তো তুলতে পারবো। আমার একার দ্বারা ইসলাম বিজয় হয়ে যাবে না, ইসলাম তো তিনি হেফাজত করবেন। আমরা একটু হাত তুলে তুলে দেখাবো, মালিক আমরা তোমার ইসলামের পক্ষে ছিলাম এবং আছি ইনশাআল্লাহ। আগামীকালের মাহফিল আল্লাহ কামিয়াব করুন। আপনারা জানেন আজকের প্রধান মেহমান ছিলেন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব। কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, এখানে এসে আমিও ফোন দিয়েছিলাম। হুজুর বলেন, মাওলানা আপনি একটু বুঝাই বলেন, আল্লামা কাসেমি তিনি ইন্তেকাল করেছেন, তার জানাজা হওয়ার কথা ছিল জাতীয় ঈদগাহে, নাস্তিকরা সেটাও বাধা দিচ্ছে, হতে দিবে না। আমাদের মেরে ফেলে দেন, আপনারা ব্রাশ ফায়ার করে মেরে ফেলে দেন। এত পথের কাটা যদি আপনাদের মনে হয়, আমাদেরকে শেষ করে দেন একবার। আহা, কষ্ট লাগে, কষ্ট লাগে, কষ্ট লাগে। অনেক কথা, অনেক কথা, বেশি বললে আগামীকালের মাহফিলে ঝামেলা, বহুত কথা। আল্লামা আইয়ুবী উনিও যেহেতু একজন বড় আলেম এবং আল্লামা কাসেমিকে মুরব্বী মানেন, ঢাকার হেফাজত ইসলামের তিনিও সহকারী মহাসচিব। এই জন্য হজরতের দাফন জানাজা নিয়ে অনেক ব্যস্ততা চলতেছে, ওলামা ইকরাম পরামর্শ চলতেছে। হজরতের একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি আজকে শরীক হতে পারেন নাই। হজরত বলছেন ইনশাল্লাহ এবার না পারলেও আগামীতে অবশ্যই তিনি আসবেন। আর আল্লামা হাসান জামিল সাহেবের সাথে যোগাযোগ হয়েছে, হজরত অবশ্যই কালকে আসবেন ইনশাআল্লাহ। আপনারা সকলে দায়িত্ব নিয়ে দলমত নির্বিশেষে এখানে আসবেন ইনশাআল্লাহ, দিনের কথা শুনবেন, কোরআনের সাথে সম্পৃক্ত থাকবেন। আল্লাহ আপনাদেরকে কোরআনওয়ালা, ইমানওয়ালা, ইসলামওয়ালা হিসাবে কবুল করুক, আমিন। ওলামা ইকরামের জন্য বলছি না, আমি সাধারণ ভাইদেরকে বলতেছি। আমি একবার সালাম দিব, আমার সাথে শুদ্ধভাবে সালাম আপনারা দিবেন। আসসালামু আলাইকুম। আকাশ বাতাস মুখরিত করে শুদ্ধভাবে সালামের জবাবটা দেন, আসসালামু আলাইকুম। এবার সালামটা দেন তো। পর্দার ভিতরে মা বোনদেরকে বলতেছি আপনারাও, আর সাধারণ ভাইয়েরা আপনাদের সালামে অনেকের ভুল থাকে, অনেকে আমাদেরকে সালাম দেয়, হুজুর আসসালামু আলাইকুম।
আছে না নাই? আসসালামুকুম। আর নির্বাচন আসলে তো খালি চেলকুম চেলকুম চেলকুম, সালাম অটো হয়ে যায়। সালাম কি হয়ে যায়? অটো হয়ে যায়। এই সালামটা শুদ্ধ করে দেন না, সালাম শুদ্ধ করে দিলে জঙ্গিবাদ হবেন না, নবীর আশেক উম্মত হবেন ইনশাআল্লাহ। আমার সাথে সাথে সুন্দর করে সালামটা দেন। আলোচনা শেষ, দোয়া হবে। আসসালামু আলাইকুম। সিনটা ভালো করে আসসালামু আলাইকুম। আবার আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশি বেশি সালাম একে অপরকে দিব। আফসুস সালামা বাইনাকুম, শান্তি প্রতিষ্ঠিত করব। প্রত্যেককে বেশি বেশি সালাম দিব ইনশাআল্লাহ। হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনি দোয়া করলে ভালো হয়। কালকে তো বড় মেহমান আছে, উনি করবে। হুজুর আজকে দোয়া করবেন। হুজুর আমাদের সকলে ওস্তাদ সমতুল্য। হুজুর দোয়া করলে আমি খুব খুশি হব ইনশাআল্লাহ। দোয়া করবো আল্লাহ হুজুরকে অনেকদিন দীর্ঘায়িত করুক। জোরে বলেন আমিন। এই ওখানে